হ্যালো ফ্রেন্ডস, হ্যালো লিসেনার্স, কেমন আছেন আপনারা সবাই? নোভা ব্যান্ডের রিভিউ তো শেষ হয়ে গেল। নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামের 12টি গানের উপর রিভিউ করলাম। আপনারা যারা যারা ভিউ করেছেন, এতগুলো করে ভিউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি নতুন একটা সেগমেন্ট শুরু করতে যাচ্ছি, সেটার ব্যাপারে কথা বলতে এসেছি। এই সেগমেন্টের ভিডিও এত ঘন ঘন হবে না, এটা মাসে একটা ভিডিও আসবে। তো এই সেগমেন্টটার নাম হচ্ছে মাই পিএস। মাই পিএস, পিএস মানে নট পার্সোনাল সেক্রেটারি। মাই পিএস হচ্ছে একটা শর্ট ফর্মে এনেছি জিনিসটা। মাই পিএস হলো মাই প্র্যাকটিস সংস, অর্থাৎ যে গানগুলো আমি স্কুল লাইফে কলেজ লাইফে প্র্যাকটিস করে করে সিঙ্গার হয়েছে। তো ইয়ার 1995 থেকে নিয়ে ইয়ার 2005 পর্যন্ত যেই ভালো ভালো ব্যান্ড অ্যালবামগুলো, সময়টাকে তো আসলে ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ বলা যায়, যে এই টাইম লাইনটা বললাম। তো এর মধ্যে ভালো ভালো যে ব্যান্ড অ্যালবামগুলো বাজারে বেরিয়েছে সেই সময়, তো সেগুলোর অসংখ্য গান আমি প্র্যাকটিস করেছি। এর মধ্যে আমার ভালো লাগা গান রয়েছে। তো সেই গানগুলোর সাথে আমার স্মৃতি, গল্প, প্র্যাকটিস করতে গিয়ে কিভাবে কি ফেস করেছি, এটসেট্রা এটসেট্রা গল্প নিয়ে প্রত্যেক মাসে একটা করে ভিডিও ইনশাল্লাহ আপলোড করবার ইচ্ছা আছে এই ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটা ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের সাথে এসেছিলাম। আর আরেকটা জিনিস, বর্তমানে ইউটিউবে এইচএস ব্যান্ড সম্পর্কে অনেক নিউজ পাচ্ছি, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। জিনিসটা আসলে খুবই ইন্সপায়ারিং। এই কথা প্রসঙ্গে আমাদের দেশের স্বনামধন্য সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর বাপ্পা মজুমদার ভাইয়ার একটা কথা বলতেই হয়। উনি একাধিক অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন যে আমি রিকোয়েস্ট করব স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে সঙ্গীতকে যেন বাধ্যতামূলক সাবজেক্ট করা হয়। এই কথাটার পিছনে আসলে অনেক বড় পজিটিভ ফিলোসফি রয়েছে বাপ্পাদার, যেটা আমার ভালো লেগেছে। তো কথা প্রসঙ্গে এটা এসে গেল। তো এইচএস ব্যান্ডের ইন্টারভিউগুলো আমি দেখেছি। সাইফ ভাইয়াকে থ্যাংক ইউ জানাই, এত সুন্দর আসলে একটা ইনিশিয়েটিভ। সাইফ ভাইয়াকে বলতে চাই, সন্তানকে যে উনি মানুষ করেছেন, আসলে এইভাবেই মানুষ করা উচিত সন্তানদেরকে। কারণ নিউ জেনারেশন নিয়ে যেসব জিনিসপত্র আমরা মিডিয়াতে আজকাল দেখছি, ইন্টারনেটের অপব্যবহার, কুব্যবহার, ভালগারনেস, বেপরোয়া মনোভাব, বেয়াদবি, বেত্তুমিজি এটসেট্রা যেসব দেখা যাচ্ছে আজকাল, এই জেনারেশনটা নিয়ে আসলে অনেকেই খুব হতাশ। এবং জেনারেশন ওয়াইজ এরা আমাদের সময় যে ছিল না এরকম বেপরোয়া জেনারেশন তা নয়, কিন্তু সেই সময় মিনিমামভাবে সিনিয়রদেরকে একটু মান্যগুণ্য করবার প্রবণতা ছিল আমাদের। এখন তো ডিরেক্ট বলে দেয় যে তোমরা কি জানো, এটা 20th সেঞ্চুরি, তোমরা টেকনোলজি সম্পর্কে কিছু জানো। সরাসরি আমাদের জ্ঞানকে চ্যালেঞ্জ করা হয়। তো এইসব বেয়াদবি বেত্তমিজি যেমন রয়েছে, ভালোর উদাহরণও এখনও রয়েছে। তবে আমি তালা যেটা বুঝি, সন্তানের আপব্রিঙ্গিং, তাকে সঠিক শিক্ষাটা দেয়া, দেশের ঐতিহ্য এটসেট্রার সাথে পরিচয় করিয়ে দেওয়া, সেটার রেগুলার চর্চা, স্কুলিং, গাইডেন্স, চোখে চোখে রাখার ব্যাপারটা, অবজারভেশন এবং প্রপার নার্সিং করে সন্তান যেন মডার্ন হয়, বাট আলট্রা মডার্ন যেন না হয়ে ওঠে। কারণ আলট্রা মডার্নিজমের অনেক খারাপ দিক রয়েছে, অনেক খারাপ দিক। তো সাইফ ভাইয়ের ব্যান্ড, পারিবারিক ব্যান্ডকে দেখে আমি বলতে চাই, একটা সুশাসনের প্রকৃষ্ট উদাহরণ এটা। সন্তানদেরকে উনি সুন্দরভাবেই মানুষ করছেন। এই ভিডিওর মাধ্যমে সাইফ ভাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর আমি গানগুলো শুনেছি, ভালো লেগেছে গানগুলো, খুবই ক্রিয়েটিভ কম্পোজিশন। এবং এখানে
শুধু কমার্শিয়াল দিকে না গিয়ে বরং সৃষ্টিশীলতা, এটা আমার যেটা পছন্দ, সৃষ্টিশীল রক মিউজিক যেটা, সেই জিনিসগুলো আমি সাইফ ভাই আপনার ব্যান্ডে খুঁজে পাচ্ছি। তো ওভারঅল আমি প্রশংসা করব, এবং এটা একটা ভালো উদাহরণ, এবং নিউ জেনারেশনের ছেলে মেয়েদের জন্য অবশ্যই এইচএস ব্যান্ড এবং এই ফ্যামিলিটা একটা শিক্ষণীয় ব্যাপার। এখান থেকে নিউ জেনারেশনের আচার ব্যবহার আদব কায়দা অনেক কিছুই শিখবার আছে। সো আর কি বলবো, দ্যাটস ইট মাই ফ্রেন্ডস। তাহলে অপেক্ষায় থাকুন, ভিডিও যে কোনো দিন আপলোড হয়ে যাবে, এবং মাসে একটা মাত্র। থ্যাংক ইউ।